সবসময় ডিমের কারি ডিমের ঝোল খেলে হবে, একটু ডিমের অন্য ধরনেরও তো রেসিপিগুলো টেস্ট করতে হবে, তাই না? তো প্রথমে গ্যাস অন করে দিয়ে তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, স্বাদমতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা আরেকবার কষানোর পর তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে দিয়েছি। আর এদিকে এক ফাঁকে এখানে একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটু নুন আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে পোচ বানিয়ে নিয়েছি। যেমন পোচ বানাই আমরা সেরকম একটা পোচ বানিয়ে নিয়েছি। পোচ বানিয়ে নিয়ে তারপরে যে ঝোলটা ফুটতে দিয়েছি সেই ঝোলের মধ্যে একটা একটা করে সব দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। তারপর ঢাকনা খুলে ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল এগ পোচ কারি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন।